মা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দু একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। সবাই নির্বাসনা হতে পারে কি না অরূপানন্দ স্বামীর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। মা বলছেন, ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তাঁর যেমন ইচ্ছা তেমনই কালে সব আসে, তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন। ঠাকুর যেটি করবেন তাঁর তা ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গে মা বলছেন, আর মানুষ এই আছে এই নাই, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। পাপ পুণ্য মৃত্যুর পরও সঙ্গে যায়। রাধুর দুরারোগ্য রোগ প্রসঙ্গে মা বলছেন, মানুষ যে রোগ নিয়ে মরে যদি প্রায়শ্চিত্ত না করে মরে তবে পরজন্মেও সেই রোগ হয়। সাধুদের পক্ষে এসব কিছু নয়। পাগলি মামির এক মাসি রোগে ভুগে মারা গেছেন, তারও কি সেই রোগ সঙ্গে গেছে? মামি এই প্রশ্ন করায় মা বলছেন, তোর মাসি মরে জন্ম নেয়নি, সে মরে জন্মও নিয়েছে, সেই রোগও তার সঙ্গে এসেছে। অনেক সময় কর্মের ফলে বংশের লোক সেই বংশেই পুনঃ পুনঃ জন্মায় আর মরে। গয়ায় পিণ্ড দিলে তবে উদ্ধার হয়ে যায়। গয়ায় পিণ্ড দিলেই যদি ভগবানের কাছে যাওয়া যায় তবে আর ভজন সাধনের কি দরকার? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, তাঁর কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি সব ভোগ করে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম।